আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বানাবো মজাদার ও মুসমুসে মাশরুম চপ বা পাকোড়া। এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে ওয়েস্টার বা ঝিনুক মাশরুম 150 গ্রাম, বেসন 2 কাপ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। বাসায় কীভাবে চিলি ফ্লেক্স বানাবেন তার রেসিপি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, রান্নার তেল পর্যাপ্ত পরিমাণ। প্রথমে আমরা একটা বাটিতে বেসন ঢেলে তাতে একে একে লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, রসুন বাটা ও আদা বাটা ঢেলে দিব। এগুলোকে আমরা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার পানি একটু একটু করে এক হাত দিয়ে বাটিতে ঢালবো আর আরেক হাত দিয়ে মিশাতে থাকবো। আমাদের বেসনের মিশ্রণটির কনসিস্টেন্সি এরকম হলে আর পানি মেশাতে হবে না। আমাদের মোটামুটি 1 কাপের মতো পানি লেগেছে, তবে বেসনের কোয়ালিটি ভেদে আরও বেশি বা কম লাগতে পারে। এখন আমরা পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল একটা প্যানে ঢেলে চুলা মিডিয়াম টু লো হিটে জ্বালিয়ে দেব। আমরা মাশরুমগুলোকে বেসনে এভাবে চুবিয়ে তেলে ভাজবো। একটু পরপর মাশরুমগুলোকে উল্টে পাল্টে দিব যাতে সব দিকেই ভালোভাবে ভাজা হয়, কোনো দিকে কাঁচা না থেকে যায়। এরকম গোল্ডেন কালার চলে আসলে মাশরুমগুলো প্যান থেকে তুলে নেব। আমাদের মজাদার ও মুসমুসে মাশরুম চপ বা পাকোড়া পরিবেশনের জন্য রেডি। এটা চিলি সস দিয়ে খেতে দারুণ লাগে। বাসায় কীভাবে চিলি সস বানাবেন তার রেসিপি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।